সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে 36 ইঞ্চি বডির 43 ইঞ্চি ঝুলের একটি কামিজ জামা কাটিং করে দেখাবো। আমরা স্টেপ বাই স্টেপ মার্কিং করে প্রথমে বডির সামন পাটটি বের করে ফেলবো এবং সহজ কৌশল অবলম্বন করে বডির দ্বিতীয় পাটটাও বের করে ফেলবো। চলুন এবারে আমরা মার্কিং ও কাটিংয়ের ধাপগুলো শুরু করি। প্রিয় দর্শক, ফার্স্ট টাইম আমাদেরকে নিচের ঘেরটা বের করতে হবে। তো আমরা ঘেরটা নিয়ে নেব 28 ইঞ্চি, অর্থাৎ 28 ইঞ্চির অর্ধেক 14 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে দেব এবং সেলাইয়ের জন্য বাড়তি হাফ ইঞ্চি রেখে 14.5 ইঞ্চিতে দাগিয়ে দেব। এর জন্য আমাদেরকে কাপড়টা হাতের সাহায্যে অথবা আয়রনের সাহায্যে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, এবারে আমরা স্কেলের সাহায্যে 1 ইঞ্চি মতো শোল্ডারের দাগটা দিয়ে নেব, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন, এবং মেপে নেব যে 14.5 ইঞ্চি ঠিকঠাক আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাপটা ঠিক আছে এবং চক ও স্কেলের সাহায্যে 1 ইঞ্চি মতো ফোল্ডিংয়ের দাগটা দিয়ে দেব, শোল্ডারের দাগ দেখতে পাচ্ছেন। কামিজের 36 ইঞ্চি বডি ঝুলটা বের করার জন্য আমরা শোল্ডারের দাগ থেকে ধরে 43 ইঞ্চিতে দাগিয়ে দেব, অর্থাৎ ঝুল হবে 43 ইঞ্চি দেখতে পাচ্ছেন। তো আমরা 43 ইঞ্চিতে ঝুলের দাগটা লাগিয়ে দিলাম। ঝুলের দাগ তো দিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমরা কুটটা বের করব। মোটামুটি আইডিয়ার করে আমরা 6 ইঞ্চি মতো কুটটা নিয়ে নেব দেখতে পাচ্ছেন, এবং ঝুলের দাগটা কাটার স্কেলের সাহায্যে লাগিয়ে দেব, অর্থাৎ চিহ্ন করে নেব দেখতে পাচ্ছেন। চিহ্ন করে নেওয়া হয়ে গেলে আমরা মোটামুটি আইডিয়ার করে কুটটা 6 ইঞ্চি মতো লাগিয়ে দেব। 36 ইঞ্চি বডি ও 43 ইঞ্চি ঝুলের জন্য আমরা কুটটা 6 ইঞ্চিতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। এবারে মোড়াটা 7 ইঞ্চি দাগিয়ে দেব আইডিয়ার করে। মোটা ও একটু স্বাস্থ্য বাত্রিক ক্ষেত্রে ভিন্ন হতে পারে মাপ। এবারে কাটার স্কেলের সাহায্যে দাগগুলো টেনে দিয়ে আমরা মাপগুলো সাফাই করে বডির দাগটা দিয়ে দেব। বডি হবে 36 ইঞ্চি। প্রিয় দর্শক, আমরা ফার্স্ট টাইমে বলেছি যে কামিজ কাটিং সূত্র অনুযায়ী বডির মাপকে 4 ভাগে বিভক্ত করে নিতে হবে। বডি যদি হয় 36 ইঞ্চি, তাহলে 4 ভাগে ভাগ করে আমরা পেলাম 9 ইঞ্চি, অর্থাৎ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা 9.5 ইঞ্চিতে দাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। এবারে মাপগুলো কাটার স্কেলের সাহায্যে দাগিয়ে দেব এবং ফিতা ধরে চেক করে নেব যে বডির মাপটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এবারে আমরা কামিজের পান গলা কাটিং করার জন্য মোটামুটি আইডিয়ার অনুযায়ী 2.5 ইঞ্চি মতো গলাটা নিয়ে নেব এবং 5 ইঞ্চি গলার ঝুলে লাগিয়ে দেব, অর্থাৎ গলার ঝুলটি হবে 5 ইঞ্চি মতো। সেম একইভাবে স্কেলের সাহায্যে দাড়িগুলো টেনে দেব দেখতে পাচ্ছেন। পান গলা অনুযায়ী আপনাকে চকের সাহায্যে রাউন্ড দাগটা লাগিয়ে দিতে হবে। নিখুঁতভাবে চকের সাহায্যে রাউন্ড দাগটি দিয়ে দেব। আমরা কাটিংয়ের সুবিধার ক্ষেত্রে ফিতার সাহায্যে হাফ ইঞ্চি মতো ডাউনের মাপ রেখে দিলাম, ভাঁজ দেখতে পাচ্ছেন। এবার স্কেলের সাহায্যে একটু দাগিয়ে চক দিয়ে পান গলার রাউন্ড দাগটা নিখুঁতভাবে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকেও কাটিং করতে হবে এবং যাদের একটু স্বাস্থ্য বেশি তাদের ক্ষেত্রে মাপ ও গলার কাটিংটা ভিন্ন হবে। কামিজের ক্ষেত্রে সাইড ফাড়ার মাপটা আমরা 21 ইঞ্চিতে লাগিয়ে দিলাম, অর্থাৎ কামিজের সাইডের ফাড়াটি হবে 21 ইঞ্চিতে। তো সেম একইভাবে এখানে বডির মাপটা আমরা 9.5 ইঞ্চিতে দাগিয়ে দেব দেখতে পাচ্ছেন। উপরের যে বডির দাগটা 9.5 ইঞ্চিতে আছে, ওখান থেকে স্কেলটি ধরে আমরা নিচের বডি অংশ পর্যন্ত দাগিয়ে দেব দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকেও দাগগুলো সম্পূর্ণ করতে হবে এবং বাড়তি করে রেখে আমরা শেপের দাগটা নিচের ঝুল অনুযায়ী দাগিয়ে দিলাম। প্রিয় দর্শক, একে একে আমরা সবগুলো দাগ কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ কামিজের বডির ফার্স্ট পার্টটি আমরা বের করে ফেললাম। তো আপনি যদি সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং টিপস ভিডিও সবার আগে উপভোগ করার জন্য। ফিতার সাহায্যে মাপগুলো আমরা আবারও চেক করে নেব সব ঠিকঠাক আছে কিনা। মার্কিং অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ
সবগুলো দাগ কাটিং করব কাঁচির সাহায্যে, দেখতে পাচ্ছেন। তো আমরা কামিজের ক্ষেত্রে ফার্স্ট টাইম গলাটা কাটিং করব। নিখুঁতভাবে গলার রাউন্ড কাটিংটা দিয়ে দেবো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকেও কাটিংগুলো সম্পূর্ণ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট চ্যানেল সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের মাধ্যমে আপনি অনেক সুন্দর ও সহজ কৌশলে ড্রেস কাটিং শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি চান নেক্সটে সেলাই সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে পিছনের মোহরার দাগটা রাউন্ড দাগ দিয়ে কাটিংটি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে হবে, এবং বডির দাগ অনুযায়ী আমরা কাটিংটি এগিয়ে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন। সেম একইভাবে পিসের ঝুল অনুযায়ী কাটিংটি সম্পূর্ণ করব। বডির ফার্স্ট পার্টটি অনেক সুন্দরভাবে আমরা কাটিং করে বের করে ফেললাম, দেখতে পাচ্ছেন, এবং সাইডের একটু বাড়তি করে দিয়ে আমরা কাটিং করব ফিনিশিং করার ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন। এতে সেলাই সুন্দর ও কমপ্লিট একটি কামিজ তৈরি হবে। কামিজের ফার্স্ট পার্টের অংশটি আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। এবারে আমরা দ্বিতীয় পার্টের অংশটা কাটিং করার জন্য প্রয়োজনীয় বাড়তি কাপড়ের অংশটা নিয়ে নেব, এবং ডিজাইন অনুযায়ী কাপড়টা ভাঁজ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। সেম একইভাবে আপনাকে ডিজাইন অনুযায়ী কাপড়টা হাতের সাহায্যে ফিনিশিং করে নিতে হবে, এবং ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টের উপরে বসিয়ে সুন্দরভাবে দাগও কাটিং করে আমরা দুটি পার্টেই একই সঙ্গে বের করে ফেলব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও দাগও কাটিংগুলো সম্পূর্ণ করতে হবে। এবারে আমরা দ্বিতীয় পার্টের গলাটা বের করব, এবং গলাটা মার্কিং করব 2.5 ইঞ্চিতে, দেখতে পাচ্ছেন। 2.5 ইঞ্চিতে দাগিয়ে স্কেলের সাহায্যে দাড়িটা টেনে আমরা রাউন্ড দাগটা দিয়ে দেব। পিছন সাইডের গলার ক্ষেত্রে গলাটা হবে গোল গলা, তো আমরা গোল গলার স্টাইলে দাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এবং সেম একইভাবে আমরা পিছন সাইডের মুখোরাটাও একটু বাড়তি করে কাটিং করব 1/2 ইঞ্চি মতো, দেখতে পাচ্ছেন। তো আমরা চকের সাহায্যে দাগিয়ে দেব একটু বাড়তি করে মার্কিং করে আমরা কাঁচির সাহায্যে নিখুঁতভাবে কাটিং করে দুটি পাটই একই সঙ্গে বের করে আনব, দেখতে পাচ্ছেন। গলার মার্কিং ও বডির ফার্স্ট পার্ট অনুযায়ী আমরা ধাপে ধাপে কাটিংটি সম্পূর্ণ করব, দেখতে পাচ্ছেন। গলাটা সুন্দরভাবে রাউন্ড কাটিং করে মোহরাটা 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিংটি সম্পূর্ণ করব, দেখতে পাচ্ছেন। সুন্দর ও সহজ কৌশলে আমাদের বডির দুটি পাটই বের হয়ে আসলো। এবারে আমরা মাপগুলো ফিতের সাহায্যে যাচাই করে নিয়ে 21 ইঞ্চিতে কাঁচির সাহায্যে কাটিং করে নেব হারার অংশটায় সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন। আমরা দাগিয়ে দিলাম, এবং বডিতেও আমরা কাঁচির সাহায্যে কাটিং করে দাগিয়ে দেব সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে। আমরা কামিজ কাটিং সূত্র অনুযায়ী বডির অংশকে 4 ভাগে ভাগ করে মাপ পেয়েছি 9.5 ইঞ্চি। বডির দাঁতটা আমরা লাগিয়ে দিয়েছি সাইডের ফাড়াও এবং উপরে, দেখতে পাচ্ছেন। হয়ে গেল আমাদের বডি দুটি পাটই কমপ্লিট। এবারে হাতা কাটিংয়ের জন্য বাড়তি কাপড়ের অংশটা নিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। কাপড়ের ডিজাইন ও প্যাটার্ন অনুযায়ী আমরা কাপড়টা আবারও নিয়ে নিলাম, নিয়ে ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিলাম, যেহেতু আমরা দুটি হাতা একই সঙ্গে বের করে ফেলব। এবং আমরা হাতার মোহরাটা নিয়ে নেব 7.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। আমরা 7.5 ইঞ্চিতে মোহরার দাগটা লাগিয়ে দেব, এবং এখান থেকে ডাউনটা হবে 3 ইঞ্চি মতো। আমরা দাগগুলো টেনে দেব 7 ইঞ্চির দাগ এবং 3 ইঞ্চি ডাউনের দাগটা চকের সাহায্যে রাউন্ড দাগটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। হাতার ফুলটি আমরা নিয়ে নেব 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে দাগিয়ে দিলাম, অর্থাৎ 3/4 হাতা কাটিং হবে।
দেখতে পাচ্ছেন, এবং স্কেলের সাহায্যে দাড়িটা টেনে দেব। টেনে দিয়ে বড় স্কেলের সাহায্যে আমরা শেপের দাগটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, হাতার ডোরাটা অর্থাৎ হাতার মুখটা হবে 5.5 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চিতে দাগিয়ে দেব। দাগিয়ে দিয়ে বড় স্কেলের সাহায্যে শেপের দাড়িটা আমরা টেনে দেব নিখুঁতভাবে। দেখতে পাচ্ছেন, হয়ে গেল আমাদের হাতা মার্কিং সম্পূর্ণ। এবারে আমরা কাঁচির সাহায্যে নিখুঁতভাবে কাটিং করে হাতাটি বের করে ফেলবো। আবারও ফিতার সাহায্যে মাপগুলো চেক করে নেবেন সুবিধার ক্ষেত্রে। রাউন্ড দাগটা ঠিকঠাকভাবে দিয়ে আমরা কাঁচি দিয়ে নিখুঁতভাবে কাটিং করে হাতা দুটি একই সঙ্গে বের করে ফেলবো। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই ও কাটিং টিপস ভিডিও সবার আগে পেতে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেল সেলাই কাটিং এক্সপার্ট চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।